ভক্তগণ, আর এটাই বাস্তব। বেদম বাস্তবম মাত্র বস্তু শিবদম তাপত্রয় মূলনম। যার কাছ থেকে তিতাব যন্ত্রণা নষ্ট হয়ে যায়, তিতাব যন্ত্রণাকে নষ্ট করে দেয়, তিতাব যন্ত্রণাকে বিনাশ করে দেয়। আর তিতাব যন্ত্রণাকে যখন বিনাশ করে দেয় তখন সব কিছু থেকে মুক্তি 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 লাভ হয়। আচরণ যদি যার মধ্যে নাই তার জীবনে কিচ্ছু নাই, যার জীবনে আচরণ আছে তার জীবনে ভগবতময় আছে। তাপত্রয় মূলনম। রামচরিতমানসে তুলসীদাস গোস্বামীজি মহারাজ বলছেন এই ত্রিন তাপের কথা। কি বলছেন? রামচরিতমানসে দোহার বলছেন, দৈহিক দৈভিক ভৌতিক তাপ, दैहिक दैभिक भौतिक ताप, राम राज नाही काये कुव्यापा। राम राज नहीं काज कुव्यापा। दैहिक दैभिक भौतिक तापा, दैविक दैहिक भौतिक ताप, दैहिक दैभिक भौतिक तापा, दैविक दैहिक भौतिक ताप, राम राज नाही काये कुव्यापा। राम राज नहीं काज कुव्यापा। बोलो राम सिया राम, जय जय राम सिया राम। बोलो राम सिया राम, बोलो राम राम सिया राम, बोलो राम सिया राम। 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 तुलसी बाबा বলছেন दैहिक दैभिक भौतिक तापा। যেই তাপের মধ্যে আমরা জর্জরিত হয়েছি, আদি ব্যাধি উপাধি, সেই তাপ থেকে নিজেকে কি করে মুক্তি দেব, কি করে মুক্তি হবে তাপ থেকে, কি করে বিনাশ হবে এই তাপ। ভক্তগণ, তাপ থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য জীবনে রামকে আশ্রয় করতে হবে। আর যার জীবনে রাম নাই তার জীবন বৃথা। রাম ছাড়া কিচ্ছু নাই জগতে। কিছুদিন আগে কি বলবো আপনাদেরকে, চতুর্দিকে এইদিকে ভাগবত কথা হচ্ছে, চতুর্দিকেই যাচ্ছি এদিক ওদিক। তো আমি একটা সনাতনী হয়ে ভাগবত প্রচারক হয়ে যদি রামের কীর্তন করি বা রামের গুণকীর্তন করি, এই নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিয়ে এবং আমার কাছে এমন আলতু ফালতু ফোন আসছে এবং এমন এমন মেসেজ আসছে যা ঘর থেকে বেরোনোই যাবে না। বলছে ক লাখ টাকা পেয়েছেন, এত রামের প্রচার করছেন। নিজেকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে এখনো বলছি সাবধান হন। আমি এখনো সাবধান হব না। কি হবে আমার সাবধান হয়ে? তারপর যখন আবার ওই নম্বরগুলোতে কল করা হয় আর কিছু উত্তর আসে না, ফোনটাই আর রিং হয় না। তো জানি যারা করছে করতে পারে, কিন্তু একজন সনাতনীর কাছ থেকে, একজন ভাগবত প্রচারকের কাছ থেকে কদাপি কখনো রাম নামকে, কৃষ্ণ নামকে কদাপি কেউ মেটাতে পারবে না। তুলসী বাবা বলছেন রাম রাজ নাহি তো ক্যাই ব্যাপা। কি কারণে আছি যদি আমার কাছে রাম না থাকে?